হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ অ্যাবিলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 17 যে স্কুলটা রয়েছে নবদ্বীপ শিক্ষা মন্দির তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমত তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে, তাই আমি টেক্সট প্যাসেজটা পড়লাম না, আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে। ওকে, দেখো প্রথমে এর আগে যে প্রশ্ন দিয়েছে কি দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ম্যাজিক্যাল পাওয়ার ডিড দ্য মিরর হ্যাভ, অর্থাৎ ওই আয়নাটার কী রকম জাদুকরী ক্ষমতা ছিল। তাহলে আমরা লিখব দ্য মিরর উড অ্যালাউ, যে লাইনটা তোমাদের দেওয়া রয়েছে টেক্সট প্যাসেজে ওটা দেখে নিও, দ্বিতীয় লাইনেই বা প্রথম লাইনেই মনে হয় আছে। দ্য মিরর উড অ্যালাউ to Bell to see what was going on উপরে লিখছি দেখে নাও, গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসল, অ্যাট দ্য বিস্ট প্রস্টপ পেজ দেবে বিস্ট ক্যাসল, অর্থাৎ ওই পশুর প্রাসাদে। অর্থাৎ ওই আয়নাটার সাহায্যে তার অবর্তমানে ওই পশুটির প্রাসাদে কী হচ্ছে বেল দেখতে পাবে। এটাই ছিল তার এনচ্যান্টেড পাওয়ার। পরেরটা দেখো, হাউ ডিড বেলস সিস্টার শো দ্যাট দে ওয়ার স্যাড, অর্থাৎ কীভাবে বেলের বড় দুই বোন দেখাচ্ছিল যে তারা দুঃখী। কীরকম তোমরা জানো, পেঁয়াজের রস লাগিয়ে। তাহলে লিখব কি, বেলস সিস্টার্স put onion in their eyes to show এটা দেখাতে that they were sad. ওকে, এবার আমরা বিয়ের দাগে চলে আসি। বিয়ের দাগে কী বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সে ট্রু কিংবা ফলস মেনশন করতে। দেখো প্রথম প্রশ্নটা, বেল ওয়াজ অ্যালাউড টু গো টু হার হোম, বেলকে অনুমতি দেওয়া হয়েছিল তার বাড়ি যেতে। তাহলে এটা ঠিক, ওই পশু দিয়েছিল। পরেরটা দেখো, বেলস সিস্টার ওয়ার জেলাস টু সি হার হ্যাপি, বেলের অপর দুই বোন বেলকে সুখী দেখে বা খুশি দেখে ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছিল। তাহলে এটাও ট্রু হবে। এবার আমরা দুইয়ের দিকে গ্রামার পোর্শনে চলে আসি। কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, প্রপার ফর্ম বসাতে বলেছে। তাহলে প্রিভেনশন ইজ ড্যাশ দ্যান কিওর, কম্পারেটিভ ফর্মে আছে, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। পরেরটা দেখো, মোনালিসা ইজ দ্য ড্যাশ ভ্যালুয়েবল পেন্টিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড বলেছে, তাহলে সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে ভ্যালুয়েবল থেকে কী হবে, মোস্ট ভ্যালুয়েবল। এরপর দেখো বিয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কী বলেছে, সুইটেবল মডেল বসিয়ে ফিল আপ করতে। সি ড্যাশ ক্যারি আউট মানে পালন করা, ফ্রেজাল ভার্ব, হার টিচার্স অর্ডার, তাহলে এখানে হবে মাস্ট। আর পরেটা দেখো, বার্ডস ড্যাশ ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। এরপর একটা ভার্বের প্রপার ফর্ম বসাতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্বস। দ্য গার্ল ড্যান্স নাও, তাহলে হবে কি, ইজ ড্যান্সিং,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু নাও আছে। পরেরটা দেখো, মনিকা ড্যাশ লিভ ইন বেলজিয়াম সিন্স 2005, 2005 থেকে বাস করছে, তাহলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হবে কি হ্যাজ বিন, লিভ থেকে লিভিং, মূল ভার্বের আইএনজি ফর্ম। ওকে, ভালো করে একবার দেখে নাও তোমরা, আদারওয়াইজ একদমই শেষে স্ক্রিনশট নিয়ে নেবে, বুঝতে যদি অসুবিধা হয় ওখান থেকে করবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 17 নম্বর স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের কমপ্লিট ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, এছাড়া কারো রাইটিংয়ের সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।